প্রতি বছর রামনবমীর দিনে সূর্যদেব স্বয়ং এসে ভগবান শ্রী রামচন্দ্রকে তিলক পরিয়ে যান। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভগবান শ্রী রামচন্দ্রের সূর্য তিলকের কথা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই সূর্য তিলক আসলে কি? আমি বলছি। প্রতি বছর অযোধ্যার রাম মন্দিরে রামনবমীর দিনে ঠিক দুপুর 12টার সময় মন্দিরের গর্ভগৃহে, অর্থাৎ যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ রয়েছে, সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের কপালে সূর্যের একটি সরল রশ্মি পড়ে, আর সেটাকেই আমরা বলি সূর্য তিলক। এখন কথা হলো, এটা কি শুধুমাত্রই অলৌকিক, নাকি এর পিছনেও রয়েছে বিজ্ঞানের গভীর কোনো রহস্য? কারণ 4 ফ্লোরের রাম মন্দিরের গর্ভগৃহে, যেখানে না আছে কোনো জানালা, না আছে কোনো ছিদ্র, সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের কপালে সূর্যের সরল রশ্মি পড়ে কিভাবে? আসলে এটি শুধুমাত্র অলৌকিকও নয়, আবার এটি শুধুমাত্র বৈজ্ঞানিকও নয়। এটা হলো ভক্তি এবং বিজ্ঞানের এক অসাধারণ মিলন। এর জন্য সিবিআরআই রুড়কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এবং অপটিকা ব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা মিলে এই সূর্য তিলকের সিস্টেম ডিজাইন করেছিলেন, যেখানে পাইপের মধ্যে মন্দিরের প্রত্যেকটি ফ্লোরে এমন ভাবে আয়না বা লেন্স বসানো হয়েছে, যেটা কিনা সানলাইটের সিজনাল মোশন এবং সূর্যের 19 বছরের মেটনিক সাইকেল ট্র্যাক করে। যেন প্রতি বছর রামনবমীতে দুপুর ঠিক 12টার সময় যখন সূর্য তার নিজের স্থানে পৌঁছয়, তখন সেই সব থেকে উপরের আয়নায় প্রতিফলন হয়ে, তারপর প্রতিফলনের পর প্রতিফলন, এভাবে প্রতিফলন হতে হতে সূর্যের রশ্মি সরাসরি ভগবান শ্রী রামচন্দ্রের কপালে এসে পড়ে, আর সেটাই হলো সূর্য তিলক। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই সিস্টেমটা শুধু আজকে নয়, বরং শত শত বছর পরেও এভাবেই কাজ করতে থাকবে, কারণ এই সিস্টেমটা সূর্যের মুভমেন্টকে ট্র্যাক করে ডিজাইন করা হয়েছে। আর ভগবান শ্রী রামচন্দ্রের এই সূর্য তিলক আমাদেরকে এটাই বার্তা দেয় যে সূর্যদেব তার নিজের বংশধরকে নিজেই তিলক পরিয়ে দিচ্ছেন। তাই এটা শুধুমাত্র বিশ্বাসও নয়, শুধুমাত্র বিজ্ঞানও নয়, এটি এমন এক মুহূর্ত যেখানে বিজ্ঞান মাথা নত করে ভক্তির সামনে। রামনবমীর এই সূর্য তিলক আমাদেরকে শেখায়, যেখানে নিখুঁত জ্ঞান আর অটল বিশ্বাস এক হয়, সেখানেই অলৌকিকতার সৃষ্টি হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম।